বিয়ের ৩ বছর পর যখন জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না, যে আমি পরিবারের প্রিয় পুত্রবধূ ছিলাম, চোখের মণি ছিলাম, তার প্রতি ধীরে ধীরে সবার ব্যবহার বদলাতে শুরু করলো। হঠাৎ একদিন আমার শাশুড়ি মা, যে সব সময় বলতো আমি নাকি তার ছেলের বউ না, তার মেয়ে, তিনি দুপুরবেলা খেতে বসে তরকারিতে একটু লবণ কম হয়েছিল বিদায় আমাকে সেটা নিয়ে বকতে বকতে চলে গেলেন। আমি মা হতে পারবো না কেন সে বিষয়ে এবং বললেই ফেলেন যে আমাকে বাবার বাড়ি পাঠিয়ে নতুন একজন বউ নিয়ে আসতে হবে, যে তাদের বংশের প্রদীপ জন্ম দিবে। ইরাত সেদিন রাগ হয়েছিল এবং খাবার শেষ না করে উঠে চলে গিয়েছিল। প্রায় ৪-৫ দিন হয়ে গেছে। আস্তে আস্তে দেখলাম আমার স্বামীর ব্যবহারও আমার প্রতি কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে, আর হওয়াটা স্বাভাবিক। বসতে শুরু করলো, বলে আমি বাচ্চা জন্ম দিতে পারবো না, আমার মতো মেয়েকে দিয়ে তাকে বিয়ে করিয়ে ভুল করেছে, সেও একজন মানুষ, হয়তো সে ভাবতে শুরু করছে আমাকে বিয়ে করে তার ভুল হয়ে গেছে। আমার মনটা এখন অনেক বেশি খারাপ থাকে। ইরাদ আর আমার বিয়েটা প্রেমের বিয়ে ছিল। ৫ বছর প্রেম করে আমরা বিয়ে করেছিলাম। সেদিন সকালবেলা আমার খালা শাশুড়ি এসেছিলেন। এমনিতে যখন তিনি বাসায় আসতেন সবসময় আমার সাথে খুব গল্প করতেন, কিন্তু সেদিন খালাম্মা আমার সাথে আমার সালামের জবাবটা পর্যন্ত দেননি। আমার কাছ থেকে এখন নিজেকে চোরের মতো লাগে, মনের মধ্যে অপরাধবোধ লাগতেছে। সবার রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নাঘরে গিয়েছিলাম। হঠাৎ মনে আসলো বাবাকে ওষুধ দেয়নি, এখন দিয়ে আসি। সবার ঘরের কাছে যেদিন থেকেই তারা দরজাটা ভিড়ে রেখেছিলেন, ভিতরে মা বাবা খালাম্মা আর রিয়াদ। বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম খালাম্মা আজকে কয়েকজন মেয়ের ছবি নিয়ে এসেছে রিয়াদকে বিয়ে করানোর জন্য, আর মা কান্নাকাটি করছিল রিয়াদের হাত ধরে, যে সেদিন এই বংশের প্রদীপ না দেয় তাহলে মা বিষ খাবেন। কথাটা শুনে আমার হাত পা সাথে সাথে ঠান্ডা হয়ে গেল, শরীর একদম ভিড় হয়ে আসতে শুরু করলো। আমি কিছু না বলে চুপচাপ রান্নাঘরে গেলাম। আস্তে আস্তে সব কাজ শেষ করলাম। রাতে যখন ঘরে গেলাম দেখি রিয়াদের ল্যাপটপে বসে কাজ করছে। সে এখন আমার সাথে খুব বেশি কথা বলে না।